ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের প্রধান মাধ্যম হলেও এখন এটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে স্কুলগামী শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী এবং রোগী পরিবহনের যানবাহন। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি এখন বড় বড় গর্ত, ভাঙা অংশ ও বর্ষার মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে যানবাহন চলাচল করতে অনেক সমস্যায় পড়ে এবং প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনাও। এই রাস্তাটা হচ্ছে আমাদের গ্রামের প্রধান সড়ক। এই সড়ক দিয়েই আমাদের গ্রামের মেইন রাস্তা হিসাব করতে গেলে এটাই। এই রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা, কিন্তু সরকারের বারবারই আমরা শুনি সরকারের অনুদান আসে, কিন্তু এই অনুদানগুলি পরে কোথায় হাওয়া হয়ে যায় আমরা জানি না। কিন্তু আমাদের এই রাস্তার কোনো সংসার হয় না, রাস্তার কোনো কাজ হয় না। আমাদের গ্রামের সবাই টাকা দিয়ে যখন বেশি হয়ে যায়, চলাচলের অযুক্ত হয়ে যায়, তখন আমাদের গ্রামবাসীর সবাই টাকা দিয়ে কিছু করা হয় যাতে গাড়িগুলি চলতে পারে। কিন্তু এখন এই পরিস্থিতি এইভাবে প্রতিদিনে একটা না একটা দুর্ঘটনা ঘটেই যাচ্ছে। এইভাবে আর কতদিন? আমরা এটার মূল একটা সমাধান চাই। রাস্তাটা সমস্যা হচ্ছে যে এখানে কয়দিন পর পর ঘন ঘন অ্যাক্সিডেন্ট হয়। রাস্তাটা ভালো না, খারাপ, অনেক অতিরিক্ত খারাপ। আমাদের গাড়ি চালাইতে অনেক কষ্ট হয়। এরকম গাড়ি যে আজকে একটা মাইকু করছে, এই যে কালকে এখানে এমবিআর ব্রিজে এখানে গাড়ি পড়ে গেছে, অনেকজন আহত হয়েছে, মেডিকেলও আছে। এই রাস্তাটা কোনোভাবেই সম্ভব না জনগণের চলার মতন। আচ্ছা, আপনারা যে অটো চালান, অটো চালাইতে সমস্যা হয় না? সমস্যা বলতে প্রচুর সমস্যা, আতঙ্ক থাকি সবসময়। তাই সবসময় ডর লাগে কোনটা কোন দিক যেন ফিরে যায়, যাত্রী নিয়ে কোনো আহত হয়, আমার নিয়ে যে কিছু হয়। কেন ভোগান্তি আমাদের মহল্লার মানুষ, গ্রামের মানুষ, মেহমান আসলে পানি ভেঙে যাওয়া লাগে। এখানে সড়ক দুর্ঘটনা হয় কেমন? দুর্ঘটনা হয়, গাড়ি উল্টা জায়গা। কয়েকদিন আগে একটা মাইক্রো উল্টা গেছে, অটো উল্টা ফেরা জায়গা, যাত্রী ব্যথা। আমরা পড়ছি, আজ কয়েকটা পড়ছে, কোনোটা উদ্যোগ নেয় না গ্রামবাসী। তাহলে গোপালপুরে কি কোনো উন্নয়ন হয় না? উন্নয়ন হইলে কি গ্রামের নেতা ব্যথা আছে, তারা ফেট ভরে, জনগণের ফেট ভরে না। এই চালায় আমরা শুধু আহত হয়ে যাই, গাড়ি ফল্টি লয়ে যা ফেরা জায়গা। আমাদের চাওয়া দূরত্বের রাস্তাটা হোক, যেমন গ্রামবাসী, স্কুলের ছাত্র ছাত্রী সুন্দরভাবে যাইতে পারে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিনই ঝুঁকি নিতে হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা ও ভ্যান চালকদের জন্য এটি সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠেছে। রাস্তাটা অ্যাকচুয়ালি আমাদের বাড়ির থেকে দেওয়া হয়েছে সরকারের জনগণ আসা যাওয়ার জন্য, কিন্তু ওই রাস্তাটা আমরা আজ থেকে 3 বছর ধরে আমরা নিজেরা টাকা গ্রামবাসীদের দেওয়া তুলে রাস্তাটা আমরা কাজ করতেছি। সরকার কোনো অনুদানও নাই, সরকারের কোনো কাজ করেও নাই। ওই থেকে আমাদের এই দিকটা পানি জলবদ্ধ হয়ে থাকতো, আমরা নিজেরা পাইপ দিয়ে পানি সব ব্যবস্থা করছি। সম্পূর্ণ টাকা গ্রামবাসী থেকে নেওয়া আছি, অন্যান্য বাইরে থেকে টাকা আনছি, কিন্তু সরকারের কোনো অনুদান নাই, সরকার কোনো দেখেও না। এই গ্রামে আমাদের 2 নম্বর ওয়ার্ডের মেম্বার আছে গিয়াসউদ্দিন, ও দেখে না, চেয়ারম্যান সাহেব দেখে না। এগুলো আপনাদের জনগণের কাছে আমরা বিচার দিলাম, এই রাস্তাটা আপনারা কী করবেন আপনারা করেন। নৌকা একটা নিচে ডাল হয়ে পড়ে যাইতেছিল পুকুরের ভিতরে, কিন্তু সামান্য একটু জানানো পড়ে নাই, তো অনেক লোকজন তাই না এটা উঠাইছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনের ক্ষেত্রেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অ্যাম্বুলেন্স বা অন্য যানবাহন সময়মতো চলতে না পারায় অনেক সময় রোগীর অবস্থা আরও গুরুতর হয়ে পড়ে। স্থানীয়দের দাবি, এই গুরুত্বপূর্ণ প্রধান সড়কটি দ্রুত সংস্কার করে স্থানীয় সমাধান নিশ্চিত করতে হবে। তাদের মতে এটি শুধু একটি রাস্তা নয়, বরং পুরো এলাকার জীবনরেখা, যা এখন জরুরি ভিত্তিতে মেরামত করা প্রয়োজন। এই রাস্তার সমস্যা সবটুকু সমস্যা, যেমন ছাত্রছাত্রী আসা যাওয়া করে এবং স্কুলের শিক্ষকরা আসা যাওয়া করে। এই রাস্তাটা বাজার থেকে বহু দূরে গেছে, কিন্তু গোপালপুর বহুত অনুদান আসে। সর্দার মাতাব্বর এটি কী করে, এটি কি দেখে না? আমরা যদি বলি তাহলে দোষ কেন? এগুলো কেন হচ্ছে? সারা রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট, এই সেইটা। আমরা এই রাস্তাটা কোনাঘাটার থেকে পর্যন্ত বাজার পর্যন্ত গেছে, সব লোক আসা যাওয়া করে, কিন্তু বড় বড় টাকা আসা এই রাস্তাটা হইতস্থ করতেছে। এটার ব্যাপারে কেউ বলে না। যদি কেউ বলতো তাহলে এই রাস্তাটা এরকম হইতো না।
সব ছাত্রছাত্রীরা এই রাস্তা দিয়া কিছুক্ষণ আগে এক মাইক ওই অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ, কিন্তু সর্দাররা এইগুলা করে না, দেখে না, তারা তারার ভাবে থাকে। কেন গোপালপুরের অনুদান আসে না? দেয় না সরকার, দেয় না, দেয়, কিন্তু কে করবো? যার যে খা তার পেটে যা। বোয়াল মাছ কখনো মনে করো আগ করলে শেষ, সব শেষ। এদিকে গোপালপুর গ্রামের সাধারণ মানুষ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন, যেন এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি কমানো যায়। আওলাদ হুসাইন, প্রজ্ঞা সংবাদ।